প্রিয় দর্শক, আমরা মশা নিধনের জন্য একটা মেডিসিন তৈরি করতেছি। সেখানে আমরা দিয়েছি কর্পূর, দিয়েছি হলো লবঙ্গ, আর হলো লেতপানি। এগুলি আমাদের দেখেন আপনারা, দেখি একটু সরান। এই যে এই আমাদের এখন রেডি হচ্ছে, তারপর আমরা এর সাথে তেল মিশাবো। দর্শক, আমরা যে উপকরণগুলো দিচ্ছি এগুলো সবই স্বাস্থ্যসম্মত এবং আমাদের মশার কয়েলে কিন্তু শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ ব্যাধি হয়, অনেকে সহ্য করতে পারে না। তো আমরা যে জিনিসগুলো দিচ্ছি এগুলোতে সব কিছু আমরা ব্যবহার করি। এখানে আমাদের যেই মিক্সচারটা হচ্ছে লবঙ্গ, লেতফানি আর হলো কি কর্পূর। তো আমরা এগুলোর সাথে তেল মিশাবো। আর একটু চলুক, আমরা এখন মিক্সচারটাকে বাটিতে নেব। এখন আমরা এর সাথে তেল মিক্সচার করব পরিমাণ মতো। দেন, তেল দিবেন, তেল রাখবেন না, আরও দেন। হ্যাঁ, বাতি জ্বালাবেন না আপনি। এই যে আমাদের উপকরণটা রেডি হয়ে গেছে, আপনার দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। আমরা আরও তেল দিব এখানে, কারণ তেল আমাদের আস্তে আস্তে বাড়ালে ওইটা দিয়ে বাতি জ্বলবে। আপনি তেলটা দিয়ে দেন, সব তেলটা দেন। আরও কিছু লাগলে আমরা দিয়ে নেব, কারণ হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ দর্শক, এখন আমরা পেঁয়াজটা রেডি করতেছি। আমাদের দেখুন তেল হয়ে গেছে, পেঁয়াজের কাজও চলতেছে। আমরা পেঁয়াজটাকে একটা বাতির মতো করব, ওর ভিতরে আমরা মশলাগুলো দেব। হ্যাঁ, সুন্দর করে আপনারা দেখছেন, অনেক চমৎকারভাবে। এখানে একটা আপনার প্রদীপ, এটা কিন্তু একটা বাতি, এখানেই তেল থাকবে, এখানেই জ্বলবে। এখান থেকে হ্যাঁ গুড়ি করেন, সুন্দর করে গুড়ি করেন, অসুবিধা নাই। চমৎকারভাবে করছেন, উনি আমাদের একজন এক্সপার্ট, উনি অনেক হাতের কাজ জানেন। এরকম আপনাদের জন্য প্রতিদিন এরকম ভিডিও দিবেন। আপনারা এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করবেন। আমরা এই পদ্ধতি ব্যবহার করে দেখি, আমরাও করি না, এই প্রথম আমরা করতেছি, করে আমরা দেখি যে কেমন হয়। দর্শক দেখুন, আমাদের একটা কি সুন্দর বাতি আমরা প্রদীপ তৈরি করে ফেলেছি। বাতি বলেন, প্রদীপ বলেন, এর ভিতরে আমরা সলিতা দিয়ে এই তেল জ্বালাবো। এবার আমরা লেবুটাকে একটা প্রদীপের মতো রূপদান করব। সেই জন্য আমাদের এক্সপার্ট খোকনবাবু কি করে আমরা একটু দেখছি। হ্যাঁ, কি করতেছেন এটা? হ্যাঁ, বসান তো, বসে নাকি? হ্যাঁ, এবার মুখটা করবে, সুন্দর করে কেটে নিচ্ছে। এবার আমরা এর ভিতরে আস্তে আস্তে করবেন, হাতে না লাগে, এইভাবে আস্তে আস্তে করেন আপনি, তাহলে এটা খুব ধার তো হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই যে দেখেন কি সুন্দর করে একটা প্রদীপ জ্বালানোর মতো হয়ে গেছে। এইবার বসে দেখেন তো কি অবস্থাটা। মোটামুটি আমাদের এই যে সলতা তৈরি হচ্ছে, এরপরে আমরা এটাকে আবার দেখাবো। আমরা এখন এই যে আমাদের উপকরণটা তৈরি হয়েছে, তার ভিতরে আমরা তেলটাকে সলিতাটাকে আমরা ভিজালাম। এবার আমরা পেঁয়াজে দেব প্রথমে। হ্যাঁ, একটু নেড়ে চেড়ে নিলে, হ্যাঁ অসুবিধা নেই, অত চাপাচাপির কিছু নেই, থাক যেভাবে আছে এইভাবে থাকে, এখানেই জ্বালাবো। এবার আমরা লেবুতে, হ্যাঁ লেবুতে দিচ্ছি। এবার আমরা ফাইনালি এখানে আমরা পেয়ে গেলাম। এটা আমরা পাশেও রাখতে পারি, সরেও রাখতে পারি, অসুবিধা নেই, এখানেই রাখেন, থাক এটা। আর এই দুইটারে দুই পাশে দেন, ইয়েটা সরান। হ্যাঁ, এখন আমরা আগুন দিয়ে দেখি। হ্যাঁ, ধরে গেছে। চমৎকার আমরা করে নিছি। এরপরের এফেক্ট আমরা দেখাবো। আপনারা যদি দেখেন যে কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেছে দর্শক, আমরা এরপরে আপনাদেরকে এর কার্যকারিতা কেমন আমাদের ব্যবহার করে আমরা এখন এখানে অবস্থান করবো, যে মশা আমাদেরকে কেমন কি করে, এটারে আমরা পরবর্তী আপডেট দেব। তো ততক্ষণ ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।